হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? কি খবর? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর ভিডিওটা দেখে টাইটেল থাম্বনেল বুঝতে পেরেছো কি হতে চলেছে। সত্যি একটা মন ছুঁয়ে যাওয়া ভিডিও, কেউ স্কিপ করে যেও না, গোটা ভিডিওটা দেখতে থাকো, মন ছুঁয়ে যাবে, অনেকটা ভালো লাগবে। আর আমার যতটা বিশ্বাস ততটা থেকে বলবো অনেকের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এই ভিডিওটা থেকে। তো সত্যি কথা বলতে আজকে আমি চলে এসেছি কিন্তু বর্ধমানের জয় কৃষ্ণকালী মায়ের সন্ধ্যা আরতি দেখতে, যেটা আগে কখনো আমি দেখিনি। আমি কৃষ্ণকালী মায়ের কাছে অনেকবার এসেছি, কিন্তু আমি মায়ের পুজো দেখেছি, দিনের বেলা আরতি দেখেছি, কিন্তু সন্ধ্যা আরতিটা আমি কখনো দেখিনি। যাই হোক, আজকে চলে এসেছি সেই বর্ধমানের নন্দনকানন হ্যাচারি রোড জয়ামুড়ি মিলের কাছে। দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু সারাদিন কতটা পরিশ্রম করে ভক্তদের জন্য। সারাদিন তো মা সকাল 9টা-10টা থেকে একদম 8টা পর্যন্ত 7টা পর্যন্ত ভক্তদেরকে দেখেন, ত্রিশূল ছোঁয়ান, সকলের সমস্যার সমাধান করেন। আর সন্ধ্যার পরে মা কী করেন সেটা দেখুন। মা কিন্তু যে ড্রেসটা পরেছিলেন ওই ড্রেসটা চেঞ্জ করে শাড়ি টাড়ি তারপরে চলে এসেছিলেন সোজা আবার মন্দিরে। তো তারপরে কিন্তু মা দেখতেই পাচ্ছ এখানটাই পরিষ্কার করছে। মা মঙ্গলা মা কিন্তু নিজের কষ্টটা যেরকম সবার দেখে সেরকম কিন্তু আগে সবারটা দেখে, যে মা কৃষ্ণকালী মা কতটা কি হচ্ছে, কষ্ট পাচ্ছে না ভালো আছে সেটা। তো যাই হোক, মঙ্গলা মা চলে এসেছে কিন্তু সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে যে মালায় ভরে গেছিলো, কৃষ্ণকালী মাকে দেখা যাচ্ছিল না, সেই ঠাকুরের গলায় যত মালা ছিল খুলে মাকে একদম হালকা করে দিয়েছে। যেহেতু মায়েরও ভীষণ গরম করে, সেই কারণে মঙ্গলা মা মায়ের এখানে যত মালায় ভরা ছিল সব কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে দিল। আর মায়ের মাথার এই মুটুকটা ছিল এটা হালকা পাতলা রেখে দিয়েছে। তো যাই হোক, এখন নতুন করে কিছু ভক্তরা সন্ধে আরতির সময় মালা এনেছে, সেগুলোই এখন মাকে পরানো হবে। আর মাকে একটু হালকা করে দেওয়া হলো, কারণ মাকে পুরো মালায় ঢেকে দিয়েছিল, দেখা যাচ্ছিল না। মায়েরও তো গরমে কষ্ট হয়, সেই কারণে কিন্তু মাকে শাড়ি চেঞ্জ করিয়ে মালা টালা খুলে মন্দিরে সব যত কিছু ছিল পরিষ্কার করে সব নোংরা টোংরা সরিয়ে রেডি করলো। আর সন্ধ্যা আরতিতেও কিন্তু কম লোকজন আসে না, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু সকলেই কিন্তু সন্ধ্যা আরতি দেখতে এসেছে। আর সন্ধ্যাবেলা যেটা জিনিসটা দেখলাম, গোপু সোনা কিন্তু সেই দুপুরেও আরতির সময় ঢাক বাজিয়েছে আর এখনও বাজাচ্ছে। আর মা মঙ্গলা মা কিন্তু যেভাবে ঠাকুরকে আরতি করে, নিজের মন প্রাণ ভক্তি দিয়ে ডাকে মাকে, তো সেটা মনে হবে যেন সত্যিই মঙ্গলা মা এত ভালোবাসে কৃষ্ণকালী মাকে, সেটা সামনে থেকে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এখানে রীতিমতো যেভাবে ঠাকুরকে মানে কি বলো তো আরতি করে, ওইভাবে মাকে আরতি করছে। আর এখানে অনেক ভক্তরা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মালাগুলোকে কিন্তু এক এক করে সব সরিয়ে ফেলা হলো। আর এগুলো রেখে দেওয়া হয়, যেহেতু মায়ের পুষ্প বলে অনেকে নিয়ে যায় মায়ের গলার মালা, তো সেই কারণে ভক্তদেরকে বিলিয়ে দেওয়া হয় পরের দিন। আর এখানে মা দেখো মন খুলে গান গাইছে আর মায়ের জায়গাটা সব সুন্দর করে গুছাচ্ছে। যাই হোক, মায়ের আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছ সব ভালো করে আরও পরিষ্কার করছে, কারণ সকালবেলা ভক্তদের লাইন মায়ের হয়ে ওঠে না। আর সকলে কিন্তু হাতে হাতে হাত লাগিয়ে করে নিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ ফুলের মালাগুলো সরানো হচ্ছে। আর মায়ের জন্য মঙ্গলা মা কতটা করছে সেটা তোমরা দেখছো, ভক্তদের জন্য কতটা করছে, মন প্রাণ উজাড় করে দিয়েছে। যাই হোক, এখানে মা সুন্দর সুন্দর নিজের বানানো নিজের কণ্ঠে যে গানগুলো করেন মঙ্গলা মা, সেগুলোই একটু করছিলেন। আর অনেকেই কিন্তু সন্ধ্যের দিকে দেখলাম ভিডিও করছে, তখন আর কোনো মানা ছিল না, নিষেধ ছিল না, অনেকেই ভিডিও করছিল। তো যাই হোক, সেই কারণে আমারও একটু ভিডিও করা। তো সত্যি কথা বলতে কৃষ্ণকালী মায়ের কাছে যতবার এসেছি মন ছুঁয়ে গেছে। আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই একই দিনের, এটা কিন্তু শ্যুট করা ছিল। আর সত্যি কথা বলতে বাইরে দেখতে পাচ্ছ বিদ্যুৎও চমকাচ্ছিল, বৃষ্টিও আসছিল। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা তো পরে হয়েছে, বাকি যখন মা আরতি করছিল ভীষণ পরিমাণে আকাশ ডাকছিল আর বৃষ্টিও এসে গেছিলো ঝমঝমিয়ে। তবুও কিন্তু সকল ভক্তরা ওখানেই দাঁড়িয়েছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছ ধূপ দিয়ে মা আরতিটা করছে। আর সন্ধেবেলায় মাকে কিন্তু অনেক রকমের মিষ্টান্ন ফলমূল এইসব কিন্তু দিয়ে পুজো টুজো করে তারপরে কিন্তু আরতি করে মায়ের ঘর বন্ধ করে দিয়ে তখন যায়। আর এদিকে দেখো গোপু সোনা, ছোট্ট সেই গোপু সোনা কতটা ভক্তি মায়ের প্রতি ভালোবাসা, তো দেখতেই পাচ্ছ ও ঢাক বাজিয়ে যাচ্ছে একভাবে।
আর এইদিকে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে দেখছে মায়ের আরতি করা। আর মঙ্গল যাই হোক, আমার তো দেখে গায়ে পুরো কাঁটা দিয়ে সিরিয়াস হয়ে যায়। আর সত্যি মনে হলো যেন কৃষ্ণকালী মা ঝড়ের বেগে ঘরে এলো আর সবার চোখে একদম ধাঁধা লাগিয়ে দিয়ে মঙ্গলা মায়ের সঙ্গে দেখা দিয়ে চলে গেল। তো যাই হোক, মা আছে সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর মা আছে, মা জ্বলন্ত, মা প্রত্যেকের ডাকে সাড়া দেয়। এমনকি এই কৃষ্ণকালী মা অনেকের বাড়িতে গিয়ে স্বপ্ন দিয়ে বা দেখা দিয়ে বলে এসেছেন আমাকে আটা দিবি বা আমাকে এটা দিবি সেটা দিবি। তো মা বলাতে তো মানুষ দিয়েছেই, কারণ এত পরিমাণ ভালোবাসে ভক্তরা মাকে, মা না চাইলেও দেয়। আর এখানে কিন্তু একটা জিনিস আমি জানি, মঙ্গলা মা কখনো কারোর কাছে কখনো মায়ের জন্য বা নিজের জন্য বা নিজের সন্তানদের জন্য কিচ্ছু চান না। মা সবসময় বলেন যে টাকাটা দিয়ে তোমরা শাড়ি, পুজোর বাসন, দান সামগ্রী কিনে নিয়ে আসো, কারণ অনেক জিনিস এরকম আছে ওগুলো আর নিয়ে এসো না। সেইটা যদি তোমরা 100-200ও পারো মায়ের প্রণামী বক্সে দাও, তাতে মায়ের একটা মন্দির করতে পারবো। এই যে ভক্তরা কষ্ট করে লাইনে দাঁড়ায়, এর ওর ফ্ল্যাটের নিচে দাঁড়ায়, সেই জায়গাটা থেকে একটা মন্দির করতে পারলে সেখানে তোমরাও একটু রাত্রে থাকতে পারবে, দাঁড়াতে পারবে। একটা মন্দির করার মঙ্গলা মায়ের খুব শখ, সেটা কৃষ্ণকালী মায়ের জন্য অবশ্যই, নিজের জন্য নয়। মঙ্গলা মা কিন্তু মন্দির করার জন্য একটা সবার কাছে বলেছে যে যেরম পারবে দাও। তাই বলে এটা কেউ ভুল ভাববে না যে এখানে আসার জন্য কোনো টাকা পয়সা লাগে বা কোনো মিষ্টি দান সামগ্রী লাগে। সেটা নিজের ব্যাপার, সেই ভক্তরা ভালোবেসে কী দেবে না দেবে সেটা ভক্তদের ব্যাপার। তো যাই হোক, মায়ের নামে একটা মিথ্যা রটনা রটানো হয়েছিল। যারা এইগুলো গুজব ছড়িয়েছে তাদের জ্ঞানের চোখ একদিন খুলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর যারা এখনও পর্যন্ত আসেননি, ফোনে দেখছেন আসবেন ভাবছেন, তারা অবশ্যই একবার হলেও আসুন। আর না আসতে পারলেও বাড়ি থেকে মাকে 108 বার কৃষ্ণকালী মায়ের নামে জপ করুন। মায়ের একটাই মন্ত্র, কোনো তাবিজ কবচ মাদুলি কিচ্ছু না, খালি বাড়িতে বসে 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয় বলুন। ভক্তরা ভালোবেসে কিন্তু জয় মঙ্গলা মায়ের জয়টাও বলে, যেটা উনি বলতে কখনো শেখান না। তো যাই হোক, এখানে এসে আরতিটা দেখে আমার গায়ে তো কাঁটা দিয়ে উঠেছে। আমি আশা করব যত মানুষ আসবে সকলের গায়ে কাঁটা দিয়ে উঠবে যে মা কতটা চলন্ত জাগ্রত। সত্যি কথা বলতে আমি অনেক বিপদে ছোটোখাটো মাকে ডেকেছি, সব সময় পেয়েছি। সবাই তো নিজের জন্যই চাইতে আসি, অবশ্য যাই হোক, আপনারা তো আমার কথা অনেকেই শুনলেন, হয়তো মানবেন না। তো আমি চাইবো মঙ্গলা মাকেই বলছে, সেটা সবাই মন প্রাণ ধরে শুনি চলুন। এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে, বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে। যেই দিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাম নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
রাধা গোবিন্দ জয় 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 রাধা রাধা গোবিন্দ জয় রাধা রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় রাধা জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় 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 রাধা জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় 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 রাধা জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ জয় 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 রাধা রাধা গোবিন্দ জয় রাধা রাধা এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। 6 মাস কাজ দেশ জয় জাকার হয়ে গেল, কারণ আমরা কলিযুগ ভগবানকে ভুলে গিয়েছিলাম। মহাপ্রভু সেই যে কৃষ্ণকালী কৃষ্ণের নাম যে প্রচার করে গেছিল, কেউ করতে করতো না করতে করতো সবাই কর্মতে ব্যস্ত। আমাকে এই কর্ম বেরোতে হবে, আমাকে এটা করতে হবে, আমার এই রোগটা হয়েছে, সব সময় নিজের মাইন্ডে সবসময় এটা করছে। আমরা ঘুম থেকে উঠে একবার বলি না, হে গোবিন্দ যা করার তুমি করবে, সবই তো তুমি, কি আর ভাববো কি করব, কিন্তু কর্ম করব। তার সঙ্গে আমরা গোবিন্দকে ডাকতে ভুলে যাচ্ছি, কিন্তু গোবিন্দ তো একবারও বলেনি যে কর্ম ছেড়ে দিয়ে আমাকে দেখো না। কর্ম করতে করতেও গোবিন্দকে ডাকা যায় সব সময়। তাই মাকে 6 মাস ধরে পুজো করছি তা নয়, মাকে আমি 22টা বছর, 22টা বছর। আমি নিজেও জানতাম না যে এরকম ভক্ত আমার আজকে হাজার হাজার, 6,000, 7,000, 12,000 ভক্ত ওটা পাচ্ছে মায়ের নাম জপ করে আজকে পুজো দিতে আসছে। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে কি, দেখো মা কে, মা কেমন, মা কি আমি জানি, আমি জানি। তাই যে যেমন কর্ম করবে তার কপালে ভাগ সেই, এ যতটা কর্ম করবে এ পাবে। আমার স্বামী হলে হয়েছে কি হয়েছে, ও যতটা কর্ম করবে ও পাবে, ও যতটা স্বামী স্ত্রী এখন কিন্তু কোনো নেই। তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ মা কতটা তত্ত্বকথা নিজের জ্ঞানের বা যতটা কৃষ্ণকালী মায়ের কাছে আদেশ পেয়েছেন জেনেছেন সেগুলোই কিন্তু আমাদেরকে বললেন। এটাও ঠিক যে মায়ের জন্য কিন্তু আমরা কেউ কখনো চাই না, কাঁদি না, ভাবি না। তো কৃষ্ণকালী মায়ের জন্য একমাত্র কিন্তু মঙ্গলা মায় ভাবে, চায়ে, কাঁদে। তো যাই হোক, মায়ের পা ধরে মা কিন্তু সত্যিই কান্নাকাটি করছিলেন, এটা কিন্তু নিজের চোখে দেখা। তো তারপর যাই হোক পুজো, আরতি, তোমার হচ্ছে পরিষ্কার করা, মায়ের তত্ত্বকথা, গান সব কিছু শোনার পরে কিন্তু এখানে যে পুজোর প্রসাদটা করা হয়েছিল ওই প্রসাদটাই ভক্তদের মাঝে এখন কিন্তু বিলিয়ে দেওয়া মায়ের লেখা সেই বই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সকলে জানাবে। আর সবাই মন প্রাণ ভরে আর একবার বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।